আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। আর মাত্র 2 দিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার। আজ সকাল 7:30টায় এ প্রচার শেষ হয়। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘন্টা আগে নির্বাচনী প্রচার শেষ হতে হয়। সেই অনুযায়ী শেষ হয়েছে প্রচারের সময়। নির্বাচনী আমেজ বিরাজ করছে সারা দেশে। 13তম নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে দুর্গম এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। আজ রাত 12টার পর থেকে বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। আজ খোলা থাকলেও 11 ও 12 ফেব্রুয়ারি অর্থাৎ ভোটের দিন ও এর আগের দিন নির্বাহী আদেশে বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি 4 দিনের ছুটিতে ভোটে অংশ নিতে সবাই ফিরছেন নিজ এলাকায়। ঢাকা 10 আসন এলাকায় নিরাপত্তা মহড়া দিয়েছে বিভিন্ন বাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খন্দকার বলেন, ভোটার সহ সব নাগরিকের জন্য নিরাপত্তা নিশ্চিত করতেই কাজ করবেন তারা। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে নির্বাচনী প্রচার শেষের পর এলাকার পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো সহ ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের জানাবেন। আপনি জানেন যে আজকে সকাল 7:30টা থেকেই যে নির্বাচনী প্রচারণা সেটি শেষ হয়েছে। আজকে মূলত এখন ভোটের অপেক্ষা, সবাই প্রহর গুনছে। এরই মধ্যে নির্বাচন কমিশনের আপনি জানেন যে কিছু প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতির মধ্যে অন্যতম যে প্রস্তুতি থাকে নির্বাচনী যে সরঞ্জাম, সেটি গত রোববার আমরা দেখেছিলাম যে 5টি রাজশাহীর যে উপজেলা রয়েছে সেই 5টি উপজেলাতে এরই মধ্যে নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো পৌঁছে গেছে। আগামীকালকে শুধুমাত্র যে রাজশাহী যে সদর আসন রয়েছে সেই সদর আসনে যে নির্বাচনী সরঞ্জাম সেটি হাজী মোহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয় যেটি রয়েছে সেইখানে কিন্তু আসলে পৌঁছে দেওয়া হবে। এরপরে নির্বাচনী যেই বিষয়াদি যেগুলো আসলে থেকে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে প্যারেড ব্রিফিং থাকে সেই প্যারেড ব্রিফিং, এবং সেই প্যারেড ব্রিফিংয়ের মধ্য দিয়েই কিন্তু আসলে নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো কিন্তু মূলত আসলে যেই শাসক কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে আসলে পৌঁছে দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি যে আজকে থেকে কিন্তু আরও কঠোর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাজশাহী এটা রিটার্নিং জেলা রিটার্নিং যে কর্মকর্তার এটি কার্যালয়, এবং এইখানে কিন্তু এরই মধ্যে যেই ভোট যে গণনার জন্য এরই মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে, এবং কিছুক্ষণ আগেও আমি যে সদর আসন সেখান থেকে ঘুরে এসেছি এবং সেখানেও দেখেছি যে পুলিশ এবং বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য রয়েছেন তারা কিন্তু রাস্তায় নিয়মিত টহল দিচ্ছেন। এবং এরই মধ্যে আপনি জানেন যেহেতু প্রচারণা শেষ হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখন প্রার্থীরা মাঠে নেই, এবং এখন যারা বিশেষ করে যারা ভোটার রয়েছে তারা আসলে অপেক্ষার প্রহর গুনছেন তারা কখন নাগাদ তাদের যে প্রার্থী রয়েছেন তাদেরকে আসলে তাদের যে রায়টি সেটি তারা আসলে জানিয়ে দিবেন। তবে সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যদি কথা বলি তো রাজশাহীতে যে প্রস্তুতিটি সেটি জেলার রিটার্নিং কর্মকর্তা সে মুহূর্তে যে প্রস্তুতি সেটি আসলে সেরে নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ধন্যবাদ। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের ছুটিতে ফাঁকা হচ্ছে শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া সহ আশপাশের এলাকা। শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেশিরভাগ শ্রমিক নারীর টানে ছুটছেন নিজ নিজ এলাকায়। এতে রাতভর ঢাকা আরিচা, নবীনগর, চন্দ্রা মহাসড়ক সহ সংযোগ সড়কগুলোতে ভয়াবহ যানজটে আটকে পড়ে ঘরে ফেরা যাত্রী সাধারণ। ভোগান্তিতে পড়ে রোগীবাহী অ্যাম্বুলেন্স, কাঁচামাল বহনকারী পরিবহন। একদিনে সকল কারখানা ছুটি হওয়ায় এ ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে যাত্রীদের অভিযোগ, দীর্ঘ লাইনের পাশাপাশি ভাড়া বেশি থাকায় ট্রাক ও মোটরসাইকেল যোগে বাড়ি যেতে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য দেখা যায়নি।
নাটোরে যাব, ভাড়া বেশি চাইছে, কথাই করছে না। 1000 চাচ্ছে নাটোর যাতে, আগে ছিল আইসি আসার দিন 200 টাকা। আজকে যে টিকিটের অবস্থা, মনে করেন কেউ 1300 টাকা 1400 টাকা, তারপরেও গাড়ি পাচ্ছে না। 8টা বাজে নারায়ণগঞ্জ থেকে গাড়ি তুলছি, এই পর্যন্ত 18 ঘন্টা গেছে, এই জায়গায় 400 আর ভাড়া ডাবল। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ কামাল হোসেন। কামাল, দীর্ঘ যানজটে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ উঠেছে, এ বিষয়ে কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন? জি চিন্তিয়া, আপনি জানেন যে দুদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের গাজীপুরে কালিয়াকুর কিন্তু প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানা রয়েছে, আর এইসব শিল্প কলকারখানা একযুগে ছুটি ঘোষণা করেছে, যার ফলে সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এদিকে যাত্রীরা অভিযোগ করেছেন যে অন্যান্য দিনের চেয়ে কিন্তু দ্বিগুণ ভাড়া তাদের গুনতে হচ্ছে, যার ফলে জীবনের রিস্ক নিয়ে তারা কিন্তু পিকআপ এবং মোটরসাইকেল যুগে তারা প্রিয়জনের সাথে ভোটের আনন্দের ভাগাভাগি করতে যাচ্ছেন। তবে আমি সকাল থেকে এই চন্দ্রা এলাকায় রয়েছে, এখানে দেখতে পাচ্ছি সকাল 7:30, 8টা, 10টা পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না। 10টার পরে কিন্তু এই মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনী নিযুক্ত হয়েছেন, তারা যানজট নিরসনে কাজ করছেন। আমি বলি চন্দ্রা থেকে চৌরাস্তা এবং চন্দ্রা থেকে আশুলিয়া পর্যন্ত কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে যাত্রীরা বলছেন যে আসলে ঈদ আসলে চন্দ্রা মহাসড়কে তাদের ভোগান্তি পোহাতে হয়, কিন্তু এবার ভোটের কেন্দ্র করে কিন্তু এই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং অধিক ভাড়া তাদের গুনতে হচ্ছে। জি চিন্তিয়া, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সাকিবুর রহমান। সাকিব, দুদিন পরেই ভোট, এই অবস্থায় রাজধানী নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? সিন্ধি, আসলে নির্বাচনের যে প্রস্তুতি, তার সব থেকে বড় প্রস্তুতি দরকার আইন শৃঙ্খলা বাহিনীর। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই প্রস্তুতি কিন্তু গ্রহণ করছে, তারা বিভিন্ন মহড়া অনুষ্ঠিত করছে। বিশেষ করে আমরা দেখছি যে স্ট্রাইকিং ফোর্স যারা রয়েছে, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সবাই মিলে তারা যে ধানমন্ডি, বিশেষ করে ঢাকা 10 আসনে তারা মূলত এই তাদের মহড়াটি অনুষ্ঠিত করছে। 10 আসনের ভিতরে যে কয়েকটি ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রে তারা গিয়ে সেখানে আসলে ভোটের দিন কিভাবে তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখবেন সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন এবং রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। পরবর্তীতে গণমাধ্যমের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন, তিনি কথা বলেছেন জাতীয় সংসদ নির্বাচনে গণভোট নিয়ে। বলছেন যে প্রতিটি ভোটার যারা প্রার্থী রয়েছে সকল নাগরিকের নিরাপত্তা তারা নিশ্চিত করতে চান। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে জানিয়ে বলছেন যে এই যে 10 আসনে যে কেন্দ্রগুলো রয়েছে কোনোটি আসলে এখন পর্যন্ত ঝুঁকি নেই। তারা প্রতিটি আসনের প্রতিটি কেন্দ্রকে তারা ঝুঁকি মুক্ত হিসেবে রাখছেন, তবে সবগুলো কেন্দ্রকেই তারা তাদের আইনের আওতায় রেখে কিভাবে পরিচালনা করা যায় সেই বিষয় নিয়ে তারা আলাপ করছেন এবং প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চান এবং ভোটের দিন যাতে প্রতিটি ভোটার নির্বিঘ্নে এসে ভোট দিতে পারে এবং এই আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের নিরাপত্তা তারা নিশ্চিত করতে চান। সব মিলে তারা বলেছেন যে প্রতিটি নাগরিকের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিতেই তারা সবসময় দায়িত্বে থাকবেন এবং কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ঘটলেও যাতে তারা দ্রুত সেটি সমাধান করতে পারে তার জন্য কাজ করছেন। তো এই ছিল ধানমন্ডির 10 আসনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। জামায়াত ধর্মকে ব্যবহার করে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ির বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে মন্তব্য করে 12 তারিখ সবাইকে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। এখন পর্যন্ত
নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। আর এবার আপনার চেক এন্ড ব্যালেন্স, কাউন্টার ব্যালেন্স এমন ভাবে আছে যে যাতে করে এই তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি। অপকৌশল, অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এগুলো খুব একটা কাজে দেয় না। আলটিমেটলি মানুষের উপর যদি আমরা আস্থা থাকি, তাহলে আস্থা রাখতে হবে যে সে তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষটা তো বোকা না যে তাকে সহজেই বোকা বানানো যায়। লাইসেন্স করা অস্ত্র নির্বাচনের আগে জমা নেওয়ার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন আইজিপি বাহরুল আলম। দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও নির্বাচনে কাজ করবে বলেও জানান আইজিপি। পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে 1,87,603 জন পুলিশ, 27,995টি লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমা নিয়েছে। নির্বাচনের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী হচ্ছে আনসার, তাদের সংখ্যা প্রায় 6 লক্ষ। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা 3 আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বাতিলের রিট হাইকোর্টে খারিজের বিরুদ্ধে করা আপিল আবেদন আপিল বিভাগও সরাসরি খারিজ করে দিয়েছে। এতে কায়কোবাদের প্রার্থিতায় আর কোনো আইনি বাধা রইল না। অন্যদিকে একই ধরনের অভিযোগ তুলে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী ডক্টর এম এ কায়ুমের প্রার্থিতা বাতিলের হাইকোর্টের রিট খারিজের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির জন্য সময় চেয়েছেন নাহিদ ইসলামের আইনজীবী। জনগণের ভোটে আস্থা না পেয়ে আইনিভাবে বিএনপি প্রার্থীদের প্রতিহত করতেই এ ধরনের রিট বলে মন্তব্য করেন বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। জামাতের প্রার্থী ইউসুফ সোহেল তিনি আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করেছিলেন, যেটি আজকে শুনানি হয়েছে, উভয় পক্ষের শুনানি হয়েছে। শুনানির শেষে তার আপিলটা খারিজ করে দিয়েছেন। অর্থাৎ জনাব মোফাজ্জল হোসেন কায়কোবাদের ধানের শীষের প্রার্থী নিয়ে নির্বাচন করা, নির্বাচিত হওয়ার কোনো আইনগত বাধা আর থাকলো না। জুলাই আন্দোলনকালীন সময়ে কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি ও সহায়তা সহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এ বিচারিক কার্যক্রম। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলাও আজ সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান এবং জরুরি যোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য কেনা সরঞ্জাম সশস্ত্র বাহিনী বিভাগকে হস্তান্তর করা হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজমের উপস্থিতিতে এ হস্তান্তর অনুষ্ঠান হয়। সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে ডোজার ও ফর্কলিফট সহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।